আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও আমি বিকেলে নাস্তা বানিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম। বিকেলের নাস্তা আমি বানিয়েছি আজকে পেঁয়াজু, মুসুরির ডালের পেঁয়াজু। তো আমি পেঁয়াজুটা করে তারপরে আস্তে আস্তে রান্নাটা চাপাচ্ছি। আজকে আসলে ৩ রকমের রান্না করব। ডাল ভাত, মুসুরির ডাল রান্না করছি, ভাত রান্না করছি, আর রান্না করব হলো চিকেন। আমি ২টো চিকেনের গিলা, কলিজা আর ৪ খানা পা নিয়েছি, আর সাথে একটা বুকের অংশ। আর আপনারা তো সবসময় দেখতে পান আমরা ন্যাচারালি ফার্ম মুরগি বেশি পছন্দ করি বলতে হলো একটু আয় দেয়। আমরা যারা মধ্যবিত্ত তারা আসলে ভালো লাগার চাইতেও আমরা সবসময় চিন্তা করি যে কোনটা করলে আমাদের বেশি দিন যাবে। আর একটা ২ কেজির ফার্মের মুরগি কিনলে দেখা যায় আমাদের ৪ দিন মোটামুটি চলে যায়। এই কারণে আর আমরা বাসার সদস্য সংখ্যা মাত্র ৩ জন। মেহমান আসলে সেটা হলো আলাদা কথা। আর যেহেতু আমাদের জাস্ট একবেলা খাবার, আমি যেহেতু দিনে দুপুরবেলা ভাত আর ওইভাবে তরকারি খাওয়া হয় না, ফলে একবেলার জন্য আমাদের একটা অংশই যথেষ্ট। তো আমি মাংসটা ভালো করে ধুয়ে গুছিয়ে তারপরে রান্নাটা করে ফেলছি। আমি কিন্তু মাংসের ভিতরে স্বাভাবিক যা যা মশলা আছে সবই দিয়েছি। আজকে একটু আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দেওয়ার পরে যখন চিকেনটা দিয়ে ফেলেছি তখন হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আদা রসুনই দেইনি। পরবর্তীতে আমি আদা রসুন অ্যাড করে দিই। আর রান্নাটা করতে করতে ছেলে এবং ছেলের বাবা বাজার নিয়ে এসেছে। কতদিন যাবতীয় বাসায় চিংড়ি মাছ আনা হয়েছে, কিন্তু লাউ খেতে ইচ্ছে করছে, লাউয়ের কথা বলে দেয় কিন্তু আনে না। আজকে সকালে অফিসে যাওয়ার পথে আমাদেরকে পুঁই শাক আর ডাঁটা কিনে দিয়েছে। সন্ধ্যার পরে সেই পুঁই শাক এবং ডাঁটা কাটা হয়েছে। চিন্তা করছি সেটা আবার আগামীকাল রান্না করব। আমি একটু আগেই সবজি টবজিগুলো একটু কেটে রেখে দিই, ফলে তাৎক্ষণিকভাবে সেই রান্নাটা আর করতে পারি না। তারপরে আমি সেই চিকেন আর গরুর মাংস নিয়ে এসেছে ছেলে, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। ছেলের বাবা এনেছে লাউ, সেটা কালকে চিন্তা করছি ইলিশ মাছের মাথা অথবা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ডাঁটাটাও খুবই সতেজ, ডাঁটার শাকটা যে কী পরিমাণ সতেজ, সেই শাকটাও কেটে নেওয়া হয়েছে ভাজি করার জন্য। তাৎক্ষণিকভাবে আসলে অনেক ডিসিশন আমি নিয়ে ফেলি। যেমন আমি ৫ মিশালি সবজি কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য, যেটা ইচ্ছে করলে পরের দিন সকালবেলাও রুটির সাথে খাওয়া যেত। কিন্তু যেহেতু শাকটা একদম তরতাজা ছিল, ভাবলাম এটা আর ফ্রিজে কেন রাখবো, এই শাকটা সুন্দরভাবে কুচিয়ে তারপরে ভাজি করে ফেলি। এইভাবে আর কি। আসলে আমরা গৃহিণীরা এরকমই, যখন যেটা মনে আসে ফট করে সেটা করে ফেলি। আমার মনে হয় না খারাপ হয়। আসলে আমরা সংসারে ভালোর জন্য যা যা করা দরকার সব কিছুই আমরা করি। এটাই আসলে আমার মা খালারাও করে এসেছেন। এখনকার আমার যারা সহকর্মীরা আছেন, মানে আমি অন্যান্য হাউসওয়াইফদের কথা বলছি, তারাও নিশ্চয়ই এরকমই করেন। ফলে আমিও ওই তাৎক্ষণিকভাবে অনেক দ্রুত ডিসিশন নিয়ে অনেক কিছু আমি তাৎক্ষণিকভাবে করে ফেলি। আমি এরকম কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করছি, আর এর ভিতরে ছেলের চিকেন আর গরুর মাংস নিয়ে এসেছে। আমি এই কারণে ওইগুলো গোছাতে যেয়ে আমি একটু মুরগিতে পানি দিয়ে তারপরে ঢেকে তারপরে ওইগুলো গোছাতে চলে গেছি। ফলে মুরগিটা যে আমি একদম ঝোলটা টানিয়ে তারপরে তেলটা উপরে ওঠার পরে চুলাটা অফ করেছি, কিন্তু অতটুকু আমি ভিডিও আর ধারণ করতে পারি নাই। অ্যাকচুয়ালি ওটা মিস হয়ে গেছে। ফলে আমি এই ঝোলের পানিটা দিয়েছি, এই পর্যন্ত আমি চিকেনটা দেখাচ্ছি। তার পরবর্তী রান্না হলো চিংড়ি মাছ দিয়ে আমি ঝিঙে রান্না করব। আর ঝিঙে তরকারিটা আসলে আমরা খাই, বেশ ভালোই লাগে আমার কাছে এখন, যদিও আমার ছেলে খায় না, আমি আমার হাজবেন্ড খাবো। আর এই ঝিঙাটা এত কচি ছিল আলহামদুলিল্লাহ। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে আমার কেন জানি মনে হচ্ছে যে চিংড়ি মাছ মনে হয় আমি একটু বেশিই দিয়ে ফেললাম। আর পরবর্তীতে এখান থেকে ৪-৫টা চিংড়ি মাছ নিয়ে আমি চিংড়ি মাছের একটু সদ্গতি করি আর কি। যাই হোক, চিংড়ি মাছগুলো ভেজে তারপরে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব হলো ঝিঙা হতে তো জাস্ট 10 মিনিটের 1 মিনিটও বেশি লাগবে না। আর ঝিঙাটা এত কচি ছিল রান্না করতে
খুবই আরাম পেয়েছি, খুবই মজা পেয়েছি। আর আমার আরেকটা জিনিস দিয়ে ঝিঙার তরকারি খুব পছন্দ, সেটা হলো বেলে মাছ। বেলে মাছটা দিয়ে মানে অ্যাকচুয়ালি হলো আমার আম্মুর কথা ছিল যে নরম মাছের সাথে নরম তরকারি। হ্যাঁ, ধরুন কাচকি মাছ, বেলে মাছ, পোয়া মাছ, আর একটা মাছ হলো মলা মাছ। এই 4টা ছোট মাছের সাথে আমার আম্মু সব সময় ঝিঙা রান্না করতো। তখন ঝিঙাটা একদম চিকন চিকন লম্বা করে কাটতো, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এইভাবে গোল গোল করে কাটতো। আর তখন অতটা খেতে চাইতাম না, আম্মু অনেক শাসন করে জোর করে খাওয়াতো। কিন্তু আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে পরে এই ঝিঙে তরকারিটা আমার প্রিয় তরকারির একটা হয়ে গেল। এরকমই আসলে পৃথিবীর সব জিনিসই যে সারা জীবন ভালো লাগবে এমন কোনো কথা নাই। একটা জিনিস একসময় ভালো না লাগলে পরবর্তীতে সেটা ভালোও লাগতে পারে। আমি অবশ্য সব সময় আমি আমার ছেলে মেয়ের সাথে জোরাজুরি করি যে কোনো খাবার নিয়ে। আমার ধারণা আমার যেটা ভালো লাগবে ওদেরও সেটা ভালো লাগবে। আর ওর বাবা এটা নিয়ে অনেক ঝগড়া করে আমার সাথে যে কেন আমি চাপিয়ে দিই, মানে আমার ভালো লাগাটা কেন ওদের কাছে চাপিয়ে দিই। দেখুন ঝিঙেটা থেকে কী পরিমাণ পানি বের হয়ে গেছে। আমি জাস্ট 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে ঝিঙেটা একটু সুন্দর করে নরম হয় এই জন্য। তারপরে আমি আসলে এই চাপিয়ে দেওয়ার কারণে বাসায় যে কী পরিমাণ ঝগড়া হয়। আমি সব সময় আমার মুখে যেটা ভালো লাগে সব সময় চাই আমার বাচ্চারাও যেন সেটা খায়। তারপরও আমি 2-1 সময় সফলও হই। দেখা যায় ওদের জোর করে খাওয়ানোর পরে ওরা মজা পায়। যেমন আমার মেয়েটা কাঁচা কলা এত পছন্দ করে, খুবই পছন্দ করে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা। কিন্তু ছেলেটাকে এখন পর্যন্ত খাওয়াতে পারি নাই। ইভেন আমি সবজিতেও যদি কাঁচা কলা দিই ও কীভাবে যেন টের পেয়ে যায়, তখন আর সবজিটা ভুলেও ধরবে না। তখন অনেক সময় আমি মিথ্যে কথা বলি যে এখানে কাঁচা কলা দিই নে, ও ঠিকই খুঁজে পায়। এরকম মা ছেলের মানে ঝগড়া, সেটা তো খাওয়ার টেবিলে আমাদের রোজকার ব্যাপার। দেখা যায় আর সবাই আমাকে বকা দেবে কেন আমি মিথ্যে কথা বলি। অ্যাকচুয়ালি আমরা যারা মধ্যবিত্ত, সংসার চালাতে হলে যে কত পরিমাণের মিথ্যে বলতে হয় আমার আম্মু আমাদের সাথে বলতেন, আর আমিও আমার বাচ্চাদের সাথে বলি। অনেক সময় দেখা যায় মুরগির 4-5 টুকরো থেকে যায়, সেটা আমি পরবর্তীতে যখন আবার তাজা একটা মুরগি রান্না করি সেখানে আমি ওই 4-5 টুকরা দিয়ে দিই। অনেক সময় নুডলসে দিই কিংবা অন্য কোনো স্যান্ডউইচ বানালে দিই, কিন্তু আমার ছেলে কীভাবে যেন টের পেয়ে যায়। আর এটা নিয়ে যে সে কী পরিমাণ ঝগড়া আমার সাথে করে, যদিও আমি তেমন কোনো প্রতিবাদ করি না, আমি চুপচাপ শুনি, কারণ অপরাধ তো আমিই করেছি, শুনতে তো হবেই। এরকম আসলে গৃহিণীদের হলো কাজ হলো এরকম জোড়াতালি দেওয়া, যখন প্রয়োজন হবে 2-একটা মিথ্যে কথা বলা। আর সংসার চালাতে হলে 2-একটা মিথ্যে কথা মায়েদের বলতেই হয়। বাচ্চাদের একটু ভালো মন্দ খাওয়াতে কিংবা বাচ্চাদের একটু সাধারণ খাবার খাওয়ানোর জন্যই আসলে আমাদের এরকম প্রয়াস। যেটা হয়তো বা এই মিথ্যা কথাগুলো হয়তো বা আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আমরা তো আসলে সংসার বাঁচানোর জন্যই এই ধরনের মিথ্যে কথা বলতে বাধ্য হই। আর কোনো ব্যাপারই না বলুন। আর কি ব্যাপার থাকতে পারে, এটাই যাতে খাবারগুলো নষ্ট না হয়, খাবারগুলো সুন্দরভাবে খাওয়া যায়। এই যে দেখুন আমি কিন্তু 4 টুকরো চিংড়ি মাছ সুন্দর করে উঠিয়ে নিলাম ওই সবজি থেকে, খালি আমার ছেলেটাকে খাওয়ানোর জন্য। এই চিংড়ি মাছের লোভে যদি একটুখানি শাক খায় তাহলে আমার জীবন সার্থক। মানে পরশুদিন যখন কলমি শাকটা রান্না করলাম, ও যখন আগ্রহ করে 2-3 বার নিল, আমার যে কী ভালো লেগেছিল কী বলবো। আর আমার মেয়ে সব সময় বকা দেয় যে আমি শুধুমাত্র আমার ছেলের কথাই ভাবি, ছেলের কথাই চিন্তা করি। আর প্রতিটা মাই মনে হয় এরকম, ছেলের জন্য একটু বেশি চিন্তা করি। মেয়েদের তো আসলে একটা কিছু হলেই হয়। আমার মেয়ে কিন্তু একটু ব্যতিক্রম। আমার ছেলে আমাকে খাওয়ার নিয়ে অতটা জ্বালায় নাই যতটা আমার মেয়ে আমার সাথে করে। ওর জন্য সব সময় স্পেশাল কিছু। এই যে শুধু পেঁয়াজু ভেজে আমি টেবিলে রেখে দিয়েছি, আমার মেয়ে কিন্তু এটা কোনো দিনও খাবে না। এই পেঁয়াজুর সাথে বেগুনি থাকতে হবে, আলুর চপ থাকতে হবে, ছোলা থাকতে হবে, তবে আমার মেয়ে বিকেলে নাস্তা হিসেবে এটা গ্রহণ করবে। আমার মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার ছেলের একদম কপাল পুড়েছে। ওর ভালো নাস্তা এখন নাই বললেই চলে। ওই যে কালে ভদ্রে
হলে আমার মেয়ে আমার বাসায় আসে, তখন আমার ছেলের ভাগ্যে একটু ভালো নাস্তা জোটে। তা না হলে একটা ম্যাগি নুডলস কিংবা এরকম একটা দুটা পেঁয়াজু কিংবা বড় জোর একটু ফ্রেঞ্চ ফ্রাই এইগুলোই দিই। চিকেন ফ্রাই তো মনে হয় আমি ওকে একা একদমই টোটালি আমি দেইনি। দিয়েছি কিনা লাস্ট ৩-৪ মাসে আমার মনেও পড়ে না। আমার মেয়ে আসলে কিন্তু ঠিকই আমার এগুলো করতে বাধ্য হই। কারণ আমার মেয়ে কিন্তু ভালো নাস্তা ছাড়া একদমই খাবে না। মানে ও অফিস থেকে আসার আগেই আমার মানে তটস্থ থাকতাম যে নাস্তা রেডি করে টেবিলে রাখতে হবে, তারপরে আমার মেয়ে যেন একটা কথাও না বলতে পারে। রীতিমতো আমি আসলে আমার ভয়ই পেতাম আমার মেয়েকে। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সমস্ত রান্না আজকের মতো শেষ।